আমি এটা চাই না সজনীর হবু শ্বশুরবাড়ি তোমার এখানে আসা যাওয়া নিয়ে কোনো আপত্তি করুক। আরে মা, এসব তুমি কি বলছো? আমি ওকে এখানে ডেকেছি। তুই ভুল করেছিস সূর্যকমল। কিন্তু মা, ও তো আমাদের। দেখ সূর্যকমল, ওরা বুঝতে পারছে না পুষ্কর, কিন্তু তুমি তো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। জামাইবাবু, মা একদম ঠিক বলেছেন। আমাদের মন যেমনই হোক, তুমি তো সমাজকে বদলাতে পারবে না। পুষ্কর, মা, আমি আর এখানে কখনো আসবো না। আমার দিক থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আরে পুষ্কর, পুষ্কর, সজনী, তোমার কি মনে হয় তুমি চোখের জল মুছে নিলেই আমি আর কিচ্ছু বুঝতে পারবো না? যে কতটা ভালোবাসা, কতটা কষ্ট আছে পুষ্করের জন্য, তাহলে নিজের মনের কথাটা একবার সবাইকে বলে দিচ্ছ না কেন? শোনো, পুষ্কর হয়তো গলির মুখ পর্যন্তই গেছে, ওকে ডেকে নেব? বলো, ডেকে আনি আমি? না না বৌদি, বৌদি তোমার এটা মনে হয় না যে আমি মাথায় আঘাত পাওয়ার পর একটু বেশি সিরিয়াস হয়ে যাচ্ছি? আমি জানি বৌদি, তুমি আমার চোখের জল দেখলে তোমার খুব অস্থির অস্থির লাগে। সত্যি বলছি আমি, কিন্তু এই চোখের জল পুষ্করের জন্য নয় বৌদি। আমি তো শুধু কৃষ্ণের কাছে এটাই প্রার্থনা করছিলাম যেন ও সব সময় সুখে থাকে, আর ও যেন আমার চেয়েও অনেক ভালো মেয়ে পায়, এইটুকুই বৌদি। আর প্রার্থনা করতে করতে চোখের জল তো চলে আসে, তাই না? ব্যাস। বৌদি দেখো না, আজ কত গরম। ওই ভালোই হয়েছে আমার শ্বশুরবাড়ির লোক এটা পাঠিয়েছে, না হলে তুমি তো জানোই প্রতি বছর গরমে এই ঘরটা আগুনের গোলা হয়ে যায়। কে এসেছে রে? আরে বল না কে। তুমি? তোমার এখানে আসার সাহস হলো কি করে? চলে যাও এখান থেকে। মা, খবরদার আমাকে মা বলে ডেকেছো, চলে যাও এখান থেকে। চলে যাব। আমি জানি যে আমি আপনাকে কোনো কিছু বলার অধিকার হারিয়েছি। আমি জানি আমি সবকিছু হারিয়েছি, কিন্তু তবুও শুধুমাত্র একটা শেষ আশা নিয়ে আপনার কাছে এসেছি। মা, আমি জানি যে আমি যে কাজটা করেছি সেটা খুব বড় ভুল করেছি। আমি বুঝতে পারছি যে সেটা শুধুমাত্র একটা ভুল নয়,
বরং অনেক বড় অপরাধ করে ফেলেছি, এমন অপরাধ যেটা যেটা ক্ষমার যোগ্য নয়। কিন্তু তবু আমি জাস্ট একবার সুমির সাথে দেখা করতে চাই। 2 মিনিটের জন্য আমি ওকে শুধু বলতে চাই যে আমি কতটা গিল্টি ফিল করছি। যদি যদি আমাকে একটা সুযোগ দেয় তাহলে আমি আবার শুধরে যেতে পারি, আমি আবার পুরনো ঋষি হতে চাই। মা, আমাকে শুধু একটা সুযোগ দিন মা, প্লিজ একটা সুযোগ, একবার সুমির সাথে দেখা করতে দিন। এখন আফসোস করে কি হবে ঋষি? ভালোবাসা আর বিশ্বাস ভীষণই সূক্ষ্ম ঋষি, একবার যদি ভেঙে যায় আর জোড়া লাগে না, আর যদি জুড়েও যায় একটা দাগ তো থেকেই যায় সেখানে। আর তুমি ওর বিশ্বাস না জানি কতবার ভেঙেছো, আর আমিও বা সুমিকে গিয়ে কেন বলবো যে ও তোমার সঙ্গে কথা বলুক? কেন বলবো বলো? কারণ আপনি আমাকে কখনো নিজের ছেলে মনে করেছিলেন, ছেলে। যদি মা ছেলেকে একটা সুযোগ না দেয় তাহলে ছেলেকে কে সুযোগ দেবে বলুন মা? মা দেখুন, আমি সব অতিথিদের লিস্ট বানিয়ে নিয়েছি, কেউ বাদ পড়ে যায়নি তো? আরে এত ছোট লিস্ট! প্রীতি বৌদি, তুমি স্বজনের বিয়েতে ব্যাস এই কজন লোকে নিমন্ত্রণ করতে চাও? মা, এখানে তো অর্ধেক আত্মীয় স্বজনের নামই নেই। ঋতু, আমি শুধু এতে কাছের আত্মীয়দের নামই লিখেছি, যাতে ওনাদের আপ্যায়ন আর খাওয়া দাওয়ার কি খরচা। বৌদি, যখনই দেখো খালি খরচার কথাই ভাবতে থাকো। আরে তুমি তো ভালো করেই জানো যে সমস্ত খাবার খরচ মামা দিচ্ছে আমাদের, তাহলে তোমার কোথায় প্রবলেম হচ্ছে? আমার তো মনে হয় যে তুমি এই বিয়েটা নিয়ে একদমই খুশি নও। তাই জন্যই তো সব ব্যাপারে কি তুমি কথা বলছো ঋতু? প্রীতি কেন খুশি হবে না? ওর ভালোবাসার ননদের এত ভালো জায়গায় সম্বন্ধ হয়েছে, এত ভালো বাড়ি আর স্বামী পাচ্ছে, তাহলে এই কাগজ আর এই পেন নাও, যতজনকে ডাকতে চাও ডেকে প্রীতি নাও। দেবী, আরে মা, এই যে দেখো দেখো মা, আমি স্বজনের জন্য কি নিয়ে এসেছি। এটা নিয়ে এসেছি, এটা। কোথা থেকে এনেছিস? মা, ওই পুরনো গলির যে দোকান আছে না, ওখান থেকে। দেখুন মা, এই রংটা সজনীকে খুব ভালো মানাবে। ছি, এটা আবার কোনো শাড়ি হলো? খুব সস্তার দেখে মনে হচ্ছে। ভগবানই জানেন যে ওই পুরনো গলির পুরনো দোকানে কবে থেকে পড়েছিল। ডিজাইন, কোয়ালিটি, কালার এগুলো তো সব সে কোন পুরনো যুগের বলে মনে হচ্ছে। সজনী ওর নিজের বিয়েতে এইসব শাড়ি পরবে? না না মা, আমি সজনীকে এইসব শাড়ি কখনো পরতে দেবো না। আমি একটা কাজ করি, এক্ষুনি মামাকে ফোন করছি আর ওনাকে বলি এখানে বৃন্দাবনে একটাও ভালো শাড়ি পাওয়া যাচ্ছে না, উনি নিজের ছেলের বউয়ের জন্য দিল্লি বা আগ্রা থেকে খুব ভালো শাড়ি পাঠিয়ে দেবেন। তসর, বেনারসি, কাঞ্জিবরম। মা, যদি আপনি বলেন তাহলে মামাকে গিয়ে আমি ফোনটা করে নিই। হ্যাঁ ঋতু, ফোন করো। কিন্তু এই শাড়িগুলোর কি হবে? আরে মা, তুমি এ নিয়ে চিন্তা করো না, এই শাড়ি আমি ফেরত দিয়ে দেব। আমি যাচ্ছি, এগুলো ফেরত দিয়ে আসছি। ঠিক আছে মা, আমি বরং পুরোহিত মশাইকে জিজ্ঞেস করে নিই যে বিয়ের জন্য ওনার কি কি সামগ্রী প্রয়োজন। আরে বৌদি, এইসব তো অনেকক্ষণ আগে কিনে এনেছে। মামাকে জিজ্ঞাসা করে ঠাকুর মশাই, যজ্ঞ, পুজোর জিনিস সমস্ত কিছুর ব্যবস্থা করে ফেলছে ও। মামাদের ওখানকার সব থেকে বড় ঠাকুর মশাইকে ডাকা হচ্ছে। দেখো, তাহলে তো হয়েই গেল সবকিছু। এখন তোমরা আর চিন্তা করো না, যাও তুমি বিশ্রাম নাও। হ্যাঁ প্রীতি বৌদি, তুমি গিয়ে এবার একটু বিশ্রাম করো। তাছাড়াও সব কাজ তো আমি আর ও মিলে সামলেই নিয়েছি।
নমস্কার। নমস্কার, আসুন। আপনি হয়তো ভাবছেন যে আমি কেন এলাম এখানে। আসলে আমি ঋষির কথা এখানে এসেছি। সত্যি কথা বলতে ঋষি ভীষণ দুঃখিত। ওর চোখে আমি সত্যিকারের অনুতাপ দেখতে পেয়েছি। আমি জানি সুজাতা দেবী, ঋষিকে ক্ষমা করাটা এত সহজ নয়, কিন্তু ও তো আপনার সন্তান। না দিদি, আমি আপনার ঋষিকে আর সুযোগ দিতে চাই না। বলে দেবেন ওকে, বাড়ি থেকে বের করার আগে আমরা ওকে মন থেকে বার করে দিয়েছি। কিন্তু দিদি, এত কিছু হওয়ার পরেও আপনি ওকে সাপোর্ট করছেন? জানি না সুমির সব থেকে বড় দোষী কে, আমার ছেলে নাকি? ঠিক আছে মামা। মামা এক্ষুনি ফোন করেছিলেন মা, উনি সজনীর জন্য মেহেন্দি পাঠাচ্ছেন। আর তার সাথে অনেকগুলো গয়না, শাড়ি, ফল, মিষ্টি, আরো অনেক কত কিছু যে থাকবে সেটা তো ভগবানই জানেন। যে বাড়ির হবু বউয়ের জন্য উনি আরো কত কি যে পাঠাবেন। এসব তোমার জন্যই হয়েছে ঋতু। না না মা, এই সব কিছু তো হচ্ছে আপনার দেওয়া সংস্কারের জন্য, যা আপনি সজনীকে দিয়েছেন। মা, ওই মামা বলছিলেন যে যে বরযাত্রীর আরো 10-15 জন বেশি আসবেন। 10-15 জন লোক আরো? হ্যাঁ মা, আপনি তো জানেনই তাই না যে আমার মামা তার জ্যাঠাকে কত সম্মান করেন। তারপর ওনারও পরিচিতর মধ্যে কিছু জন লোকাল এমপি, এমএলএ, এই সব ব্যক্তিদের তো ওনাদের ছেলের বিয়েতে বলতেই হবে। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? হ্যাঁ ঋতু, যেটা করতে হবে সেটা তো করতেই হবে। আমাদের ভাগ্য কত ভালো বলো তো, যে আমার সজনীর বিয়েতে কত বড় বড় লোকজন আসবে। একদম ঠিক বলেছেন মা, কিন্তু বড় ব্যক্তিদের আপ্যায়ন তো বড়ভাবেই করতে হয় তাই না? আমি বলতে চাইছি যে ওই ড্রিঙ্কসের ব্যবস্থা। এখন বরযাত্রীদের তো খুশি করতেই হয় তাই না মা, বিশেষ করে বড় ব্যক্তিদের। ওনারা যতই বড় হোক না ঋতু, কিন্তু এই বাড়ির মর্যাদার চেয়ে বড় তো কখনোই হতে পারেন না। আর তুমি খুব ভালো করে জানো যে প্রত্যেকদিন সকালে আমরা এই বাড়ির প্রত্যেকটা কোণা গঙ্গা জলে শুদ্ধ করি। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা ড্রিঙ্ক সার্ভ করবো কি করে? প্রীতি ঠিক কথা বলেছে ঋতু। আমাদের বাড়িতে অতিথিদের ড্রিঙ্কস তো নয়, বরং আমাদের কৃষ্ণ ঠাকুরের চরণামৃত সবাইকে দেওয়া হয়। যদি অতিথি বড় হয় তাহলে তাদের মিষ্টি আরো বাড়িয়ে দাও। এই ড্রিঙ্কসের কথা আসছে কেন? রাধে রাধে। আরে থ্যাংক ইউ। তাহলে আপনারা আসছেন তো? দেখুন, আপনাদের মেহেন্দি, আশীর্বাদ, বিয়ে সব ফাংশনেই আসতে হবে। এটা আমার আর প্রীতি দেবীর জন্য অনেক বড় একটা দিন। আর আমরা চাই যে আমাদের সমস্ত শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে ওখানে থাকুক আর সজনীকে গিয়ে আশীর্বাদ করুক। আশীর্বাদ তো তোমাকে আমরা দিন রাত দিই বাবা, কিন্তু ওই বিয়েতে আমরা আসতে পারবো না। কেন? কি হয়েছে কাকিমা? সে কথা তো সবাই জানে। আসলে শহরের সবাই আমাদের ব্যাপারটা জেনে গেছে। যদি ব্যাপারটা বাড়ির মধ্যেই থাকতো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু
আমরা তোমাদের ওখানে বিয়েতে গেলে ঋষি আর সুমির ব্যাপারে কেউ না কেউ নিশ্চয়ই জিজ্ঞেস করবে, যেটা আমি সহ্য করতে পারবো না। চিন্তা করবেন না কাকিমা, আমি আপনাকে কথা দিচ্ছি ওখানে বিয়েতে এরকম কিছুই হবে না। কাকা বাবু, আপনি আর আমি আলাদা নাকি? আপনার সম্মান আমারও সম্মান। আপনারা নিশ্চিন্তে ওখানে আসুন। আপনারা যদি না আসেন তো সবার খুব খারাপ লাগবে। আর প্রীতি দেবী, উনি তো আরো বেশি কষ্ট পাবেন। ওনার বাপের বাড়ির দিক থেকে আপনারাই তো হলেন গুরুজন। ঠিক আছে বাবা, আমরা দুজন অবশ্যই আসার চেষ্টা করব, সম্পূর্ণ চেষ্টা করব বাবা। অবশ্যই আসবেন। আচ্ছা তাহলে আমি আসি। আরে তুমি তো কিছুই খেলে না। কাকিমা আজ থাক, এখনো অনেক জায়গায় যেতে হবে। সবার প্রথমে আপনার বাড়িতেই এসেছিলাম আমি, এখন তো সুমি দেবীর কাছেও যেতে হবে। আসছি, রাধে রাধে। বাবা সূর্যকমল, হ্যাঁ একটা উপকার করবে আমার? আরে এইভাবে কেন বলছেন কাকিমা? আমি আপনার সন্তানের মতো, আমাকে আদেশ দিন। না না, আদেশ নয়, একজন হতভাগিনী মায়ের অনুরোধ বলো, যেটা তার মেয়ের কাছে পৌঁছে দেবে। সুমি তোমাকে খুব মান্য করে, আমাদের সঙ্গে তো আর। বাবা বাবা, তুমি ওকে একটু বোঝাও, যেটা হয়েছে সেসব যেন ভুলে যায়। পুরনো স্মৃতি মনে রেখে কি লাভ বলো তো? কাকিমা, কিছু কথা ভুলতে সময় লাগে, আর আঘাতও সময়ের সাথে সাথে মিটে যায়। রাধা মাধবের উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। উনি তো আপনারই সন্তান, তার মায়ের থেকে কতদিন আর দূরে থাকবে? মা, স্বজনের বিয়ের জন্য বোঁদের লাড্ডু বানানো হচ্ছে। আপনি একটু চেখে দেখুন না, এতে মিষ্টি ঠিক আছে কিনা। লাড্ডুর পাকটা তো খুব ভালো দিয়েছে, সেই জন্য মিষ্টিটাও খুব ভালো হয়েছে। যাই বলো না কেন প্রীতি, বাড়ির বানানো মিষ্টির স্বাদই আলাদা হয়। সেই জন্য তো মা, উনি বৃন্দাবনের সবচেয়ে ভালো যিনি মিষ্টি বানান তাকে বিয়েতে সব মিষ্টি বানাতে বলেছেন। তাই বাড়ির লোক হোক বা বরযাত্রী, যারাই খাবে মন ভরে খাবে, আর আঙুলও চাটতে থাকে। হ্যাঁ। আচ্ছা, সূর্যকমলকে দেখছি না কেন, কোথায় ও? মা, উনি কাছের আত্মীয়দের নিমন্ত্রণ করতে গেছেন। উনি বলেছেন এরকম করলে ওনাদের সম্মান জানানো হয়। একেবারে ঠিক কথা বলেছে ও প্রীতি, নিজেদের লোকজনকে এইভাবেই নিমন্ত্রণ করতে হয়। প্রীতি, তোমার বোন সুমি কালকে আসবে তো? হ্যাঁ মা, সবাই আসছে। উনি নিজেই গেছেন সবাইকে বলতে। খুব ভালো কথা। বাহ মা বাহ, আপনার তো জবাব নেই। আমার আত্মীয় স্বজনদের ড্রিঙ্ক সার্ভ করলে আপনার খুব সম্মান নষ্ট হয়ে যেত। আর এর বোন, যে নিজের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুই বাড়ির সম্মানকে মাটিতে মিশিয়ে দিল, ও আসলে এই বাড়ির সম্মান নষ্ট হবে না? আসতে দাও কালকে সুমিকে এই আশীর্বাদের অনুষ্ঠানে, তারপরে আমি বোঝাচ্ছি প্রীতি বৌদিকে যে বাড়ির সম্মান কাকে বলে, আর সেটা যখন ভেঙে যায় তখন কেমন লাগে।